আজকের রেসিপি চিজ পাস্তা, আর ভেজিটেবলও থাকবে আর অনেক সহজে হয়ে যাবে। কুইক রেসিপি একদম পাস্তার। সন্ধ্যার নাস্তায় এরকম পাস্তা হলে মনটাই ভালো হয়ে যায়, আর তাও আবার অনেক তাড়াতাড়ি। আমি এখানে 2 কাপ পাস্তা নিয়েছি, আর এলবো শেপের এটা কিন্তু হুইট পাস্তা। তো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে 90% সিদ্ধ করে নেওয়ার পর আমি কিছু সবজি অ্যাড করছি। মটরশুঁটি, বিনস আর গাজর আছে। তাতে করে সবজিটা অনেক সফট হয়ে যাবে, আর আলাদাভাবে সিদ্ধ করা দরকার হবে না। যেহেতু ইনস্ট্যান্ট পাস্তা, সেই জন্য আমি আলাদা করে আর সিদ্ধ করছি না, একই সঙ্গে পাস্তার সঙ্গে সিদ্ধ করে নিচ্ছি। আর সবজির পুষ্টিগুণ পুরোপুরি বজায় থাকবে। হালকা একটু সফট হয়ে আসলেই আর পাস্তাটাও সিদ্ধ হয়ে আসলে একটা স্ট্রেনারে জল ঝরিয়ে নিয়েছি, আর একটু ঠান্ডা জল দিয়ে ওপরে ধুয়ে দিলাম। তাতে করে কি হবে, পাস্তাটা একদম ছাড়া ছাড়া থাকবে। এবার একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচ ভর্তি ভর্তি বাটার অ্যাড করেছি, আর 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। দিয়ে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ। এখানে রসুন কুচিটা থাকলে ব্যবহার করলে খুব ভালো হয়। আমার কাছে গোটা রসুনটা অ্যাভেলেবেল ছিল না, আমি সেই জন্য পেস্টটাই দিয়েছি। আর এখানে টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর কিছু মশলা অ্যাড করলাম। লবণ দিলাম, হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আর সস অ্যাড করছি, রেড চিলি সস, গ্রিন চিলি সস, সব কিছু হাফ চামচ করেই অ্যাড করছি, বেশি দেব না। আর টমেটো সসটা দিয়ে মিশিয়ে দিলাম। আর চিজ পাস্তা বানাচ্ছি, চিজ তো লাগবেই, তো আমি এখানে 2টো চিজ দিয়ে দিলাম। কিউব থাকলে কিউবও দেওয়া যায়, আমার এখানে এটাই ছিল, সেই জন্য আমি এই চিজটাই ব্যবহার করলাম এখানে। সমস্ত মশলাগুলো একটু কষিয়ে নিয়েই চিজটাও দিয়ে তারপর আমি সিদ্ধ করে রাখা পাস্তা আর সবজিটা অ্যাড করব। একটু ভালো করে মিশিয়ে দেবো। কত সুন্দর একটা স্পাইসি কালার এসছে, অনেক লোভনীয় হয়েছে পাস্তাটা। সুন্দর করে মিশিয়ে দেওয়ার পর আমি একটু মেয়োনিজ অ্যাড করব। 1 চামচ মতো মেয়োনিজ দিলাম। পাস্তার টেস্টটা অনেক ভালো আসবে। এখানে চাইলে ডিমও অ্যাড করা যায়। এবার আমার কাছে ম্যাগি মশলা ছিল 2টো, কেটে দিয়ে দিলাম। এই ম্যাগি মশলাটা দিলে না পাস্তাটা খেতে অনেক ভালো লাগে। আর অরিগ্যানো দিয়ে দিলাম 1 চামচ। সব কিছু মশলার একটা ব্যালেন্স করে করে আমি দিয়ে দিলাম। খেতে অনেক বেশি ভালো হবে। একবার হলেও রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দারুণ খেতে হয়। শীতের সন্ধ্যা এরকম গরম গরম পাস্তা খেতে না খুব ভালো লাগে। সমস্ত উপকরণগুলো একটু 5 থেকে 7 মিনিট ধরে আমি প্যানে হাই হিট আর লো টু হাইয়ে ভেজে নিয়েছি। নেবার পর এবার পরিবেশন করছি। দারুণ একটা স্পাইসি কালার এসছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। দারুণ স্বাদের পাস্তা রেডি এখানে।